রাজধানী পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বৃষ্টি, পুলিশ সদস্যরা কি দাবিতে মানববন্ধন করছেন আমাদের জানাবেন। শান্তা, আপনারা জানেন যে এই 5ই আগস্টের পরে যে পট পরিবর্তনের পর থেকে কিন্তু পুলিশদের প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ আনা হচ্ছে। জনগণ থেকে শুরু করে দেশের সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে তারাও কিন্তু বিভিন্ন সেই জায়গা থেকে কিন্তু আজকে চাকরিচ্যুত পুলিশ যারা আছেন তারা কিন্তু এখানে মানববন্ধন দিয়েছে। তাদের দাবি হচ্ছে ষড়যন্ত্র স্বীকার করে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। সেই মূলত এই যে ইন্সপেক্টররা যারা আছেন, সাব ইন্সপেক্টর, তারা কিন্তু একটা ট্রেনিং পিরিয়ডে ছিলেন, যেটা তারা 2 বছর প্রশিক্ষণ শেষে তাদেরকে একটা স্থায়ী পদে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই স্থায়ী পদে থেকে তো দেয়া বাদ রেখে এবং তাদের প্রশিক্ষণ শেষ করার আগেই কিন্তু তাদেরকে একটা অজুহাতে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। যে চাকরিচ্যুত করাটা তারা মানছেন না। তারা বলছেন যে অচিরে ষড়যন্ত্রের শিকারে যেসব পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করেছে তাদেরকে পুনর্বহালের দাবি জানাচ্ছে এবং পরিপ্রেক্ষিতে 5 মাস অতিবাহিত হওয়ার পরেও তাদের কোনো সুরা হচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই একজন পুলিশ সদস্যের সাথে। আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের এই দাবিটা কি, কেন চাকরিচ্যুত করা হয়েছে আপনাদেরকে? ধন্যবাদ আপনাকে। আমাদেরকে বিগত স্বৈরাচারী সরকার আমলে বিভিন্ন মিথ্যা অভিযুক্ত করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমরা যদি ওনাদের অন্যায় আদেশ না মানতাম, ওনাদের দুষ্কর্মে সহযোগিতা না করতাম, তখনই আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হতো। আমাদেরকে এই অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়ার কারণে আমরা আইনি প্রতিকার চেয়ে আমরা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করি। ট্রাইব্যুনালে মামলা করলে ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দোষ বলে আমাদেরকে রায় দেয় এবং চাকরিতে পুনর্বহাল হওয়ার জন্য নির্দেশ দেয়। আমরা চাচ্ছি রায়ের আদেশে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী স্যার, উনি 1 কোর্টের রায়ের আদেশে চাকরিতে পুনর্বহাল হয়েছেন। আমাদেরকেও, আমরা যেহেতু সেম ওই 1 কোর্টের রায়ের আদেশে চাকরি পেয়েছি, আমাদেরকে ওখানেও চাকরিতে পুনর্বহাল করতে হবে। সংবিধানের 27 অনুচ্ছেদে আইন সবার জন্য সমান। উনি যদি 1 কোর্টের রায়ের আদেশে চাকরি পায় তাহলে আমাদেরকেও চাকরি দিতে হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন শান্তা যে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তারা তারা বলছেন অনতিবিলম্বে তাদেরকে চাকরি থেকে বহাল করার জন্য, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধানের জন্য তারা বলছেন যে তারা আপোষ করতে রাজি আছেন। শান্তা, বৃষ্টি, আপনাকে ধন্যবাদ।